ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব। সে বিষয়টা হচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্ট। তো প্রথমেই আমরা যদি আসি যে ফোল্ডার ম্যানেজমেন্ট কি, ফোল্ডার ম্যানেজমেন্ট কেন করতে হয়, সুবিধাটা কি, আমরা ফোল্ডার ম্যানেজমেন্ট কেন করব। ফোল্ডার ম্যানেজমেন্ট হচ্ছে আপনার যাবতীয় ডকুমেন্ট সমূহ সুন্দর করে সজ্জিত করে রেখে দেওয়া তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তো এই ফোল্ডার ম্যানেজমেন্ট করলে সুবিধাটা কী হবে? ফোল্ডার ম্যানেজমেন্ট দুইটা কারণে করতে হয়। প্রথম কারণ হচ্ছে আপনি যেন সঠিকভাবে টেন্ডার সাবমিশন করতে পারেন। অর্থাৎ টেন্ডার সাবমিশনের সময় অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হতে পারে। তো যদি আপনি ফোল্ডার ম্যানেজমেন্ট করেন তাহলে হচ্ছে আপনার টেন্ডার সাবমিশনে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হবে না। আচ্ছা, এরপরে আপনার 2 নম্বর যেটা সুবিধা হবে সেটা হলো আপনি দ্রুত সময়ে টেন্ডার সাবমিশন করতে পারবেন। আপনার টেন্ডার সাবমিশনের সময় অনেক কম হবে। তো এই দুইটা কারণে আমরা ফোল্ডার ম্যানেজমেন্ট বিষয়টা শিখব। তো ফোল্ডার ম্যানেজমেন্ট শিখতে গেলে আমরা প্রথমেই আমাদের ইজিবি আইডিতে লগ ইন করবো। ইজিবি আইডিতে লগ ইন করার পরে আপনারা হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন, যে আমাদের যে ট্যাবগুলো আছে তার মধ্যে এখানে দেখেন ডক্স নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রথমে আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। অর্থাৎ আমাদের কি কি আপলোডেড ডকুমেন্টস আছে সেগুলো আমরা দেখব, অথবা এখান থেকে আমরা যদি চাই আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে পারবো, চুজ ফাইল করে আপলোড করতে পারবো। তো এখন আমরা দেখেন এখানে আমাদের অসংখ্য ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসের মধ্যে আমাদের এখানে 15টা পেজ আছে, যেখানে প্রতি পেজে আছে 15টা। তার মানে প্রায় 250-300টার মতো এরকম ডকুমেন্টস আছে। কিন্তু আমাদের সাবমিশনের সময় তো এই বিষয়গুলো প্রয়োজন হয় না, এতগুলা তো প্রয়োজন হবে না। কেন? কারণ দেখেন এখানে 1 নম্বর বিষয় হচ্ছে যে প্রথমে ক্রেডিট কমিটমেন্ট যে বিষয়টা আছে, এটা কোনো টেন্ডারের ক্ষেত্রে সাবমিশন করা হয়েছে, কিন্তু এক টেন্ডারের ক্রেডিট কমিটমেন্ট কিন্তু আর অন্য কোনো টেন্ডারে কখনোই প্রয়োজন হবে না। তা আমি যদি এই ক্রেডিট কমিটমেন্টটা এখানে রেখে দিই তাহলে অবশ্যই পরবর্তীতে এটা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অন্যথায় এটা কোনো কাজে আসবে না। তো এইরকম যে ফাইলগুলা বা যে ডকুমেন্টসগুলা আমার একটা টেন্ডারের জন্য নির্ধারিত, অন্য কোনো টেন্ডারে সেটা কোনো কাজে আসবে না, সেটাকে আমরা এখানে রাখবো না। সেটাকে আমরা কি করব? অ্যাকশন বাটনে দেখেন এখানে উপরে লেখা আছে হলো আর্কাইভ। আমরা আর্কাইভে ক্লিক করব। আর্কাইভ মানে হচ্ছে ইজিবি সিস্টেমের বিন, অর্থাৎ আপনার অপ্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ আপনি আর্কাইভে করে রাখতে পারেন। আর ইজিবিতে একবার কোনো ডকুমেন্টস আপলোড করলে সেটা ডাউনলোড করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমরা এখানে লেখা আছে দেখেন, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু আর্কাইভ দিস ফাইল, আমরা এটাকে ইয়েস করে দেবো। ইয়েস করে আমরা আর্কাইভে দিয়ে দিব। তো ফলে দেখেন 1 নম্বরে যেটা কিন্তু এখানে ছিল সেই ফাইলটা কিন্তু আর এখানে নাই। সরি, 1 নম্বরে যে ফাইলটা ক্রেডিট কমিটমেন্ট এখানে ছিল, সেই ফাইলের ক্রেডিট কমিটমেন্ট ফাইলটা কিন্তু আমার এই ভিউ ফাইলসে আর নেই। তো তার মানে আমার যে প্রয়োজনীয় ডকুমেন্টসটা শুধু সেটাই এখানে রাখবো, অপ্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আমি রাখবো না। এই ফাইলসটা তাহলে আছে কোথায়? এই ফাইলসটা আছে হচ্ছে, আমরা যদি ভিউ আর্কাইভ ফাইলসে ক্লিক করি তাহলে দেখুন আপনারা এই যে প্রথমেই কিন্তু আমাদের এই ক্রেডিট কমিটমেন্টটা চলে আসছে। তো ফলে হচ্ছে আমাদের যে সকল অপ্রয়োজনীয় এরকম ডকুমেন্টসগুলো থাকবে আমরা সেগুলোকে আর্কাইভ ফোল্ডারে রেখে দিব। আচ্ছা, এভাবে আমরা আমাদের এই জায়গাতে যত ডকুমেন্টস আছে শুধুমাত্র আমরা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলোই রাখবো, আর অপ্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো এক টেন্ডার বাদে অন্য কোনো টেন্ডারে ইউজ হয় না সেগুলো আমরা এখানে রাখবো না। তাহলে আমাদের টেন্ডার সাবমিশনের সময় খুব কমে যাবে। কারণ এখানে আপনি যদি কোনো ফাইল খুঁজতে চান তাহলে অবশ্যই আপনাকে 15 পৃষ্ঠা নেক্সট নেক্সট ক্লিক করে করে খুঁজে খুঁজে তারপরে ডকুমেন্টসটা ম্যাপ করতে হবে। তো যদি অপ্রয়োজনীয় ডকুমেন্টসগুলো না রাখি তাহলে এই খোঁজাখুঁজির সময়টা আমার বাঁচবে, এবং এই খোঁজাখুঁজির কারণে অনেক সময় ভুলও হয়ে যায়, যে ভুলটা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তো এভাবে আমরা এটাকে একভাবে মানে ফোল্ডার ম্যানেজ করে রাখতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এখানে আসি তাহলে দেখেন এখানে ফোল্ডার ম্যানেজমেন্ট নামে একটা লেখা আছে। তো আমরা ফোল্ডার ম্যানেজমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে ফোল্ডার নেম, আর এখানে ব্ল্যাক কালারে লেখা আছে ক্রিয়েট ফোল্ডার। তো আমরা এখানে ফোল্ডার নেম দিয়ে দিব। তাহলে ফোল্ডার নেম আমরা যদি দিই তাহলে প্রথমে আমরা এখানে করতে পারি কি, আমরা বিভিন্ন নামে ফোল্ডার করতে পারি। যেমন 1 নম্বর যদি পারি হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেটস।
অর্থাৎ আমার যতগুলা কমপ্লিশন সার্টিফিকেট আছে সব কমপ্লিশন সার্টিফিকেটকে সুন্দর নামকরণ করে আমি এক ফোল্ডারে রেখে দিতে পারি, ফলে আমার স্পেসিফিক এক্সপিরিয়েন্স চুজ করতে সমস্যা হবে। আবার আবার যখন আমরা টেন্ডার ক্যাপাসিটি বা টার্ন ওভার যেটা ক্যালকুলেশন করব, তখন যেন আমরা হচ্ছে তখন আমরা যেন হচ্ছে করতে পারি, পেমেন্ট সার্টিফিকেট এত অর্থ বছর, পেমেন্ট সার্টিফিকেট 23-24 অর্থ বছর, এভাবে আমরা অর্থ বছর করে সুন্দর করে ফোল্ডার করে রাখতে পারি। আবার আমাদের টিনের জন্য বা ট্রেড লাইসেন্সের জন্য একটা ফোল্ডার করতে পারি, যেখানে আমাদের যত ট্রেড লাইসেন্স বা টিন থাকবে সেগুলা যেন আমরা সেখানে সংরক্ষণ করে রাখতে পারি, যেন আমাদের খোঁজাখুঁজি করতে না হয়। তো এখানে যদি কমপ্লিশন সার্টিফিকেটস নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করি, তাহলে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার এই কমপ্লিশন সার্টিফিকেটস নামে একটা ফোল্ডার হয়েছে। যদি এখানে আমি এখন ভিউ করি, তাহলে এখানে কোনো আমার ফাইল নেই। তো এখন আমি কি করব, এখান থেকে আমি গো ব্যাক করব। গো ব্যাক করলে আবার আপলোড ডকুমেন্টসে আসব। আপলোড ডকুমেন্টসে আসার পরে এখন এই কমপ্লিশন সার্টিফিকেটস ফোল্ডারের মধ্যে আমি কোন সার্টিফিকেটগুলো নিব সেগুলো আগে আমাকে চুজ করতে হবে। তো যেমন ধরেন এখানে একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্স স্কুল বিল্ডিং লেখা, আর এই ফোল্ডারের আমি যদি আবার নামকরণ করতাম যে স্কুল বিল্ডিং এত লাখ টাকা, এই দপ্তর, শিক্ষা প্রকৌশল বা এলজিডি, এভাবে যদি সুন্দর করে নামকরণ করি, তাহলেও বুঝতে সুবিধা হবে। এই জন্যে আপনারা যখন এই ফাইলগুলো আপলোড করবেন, তখন অবশ্যই ফাইলের নামকরণ সুন্দর করে প্রপার ওয়েতে করবেন, যেন ফাইলের নাম দেখলেই বোঝা যায় ফাইলটাতে কি আছে, ওপেন করার প্রয়োজন না হয়। তো এখন আমরা এই স্পেসিফিক এক্সপিরিয়েন্সটাকে চাচ্ছি কি আমরা আমাদের কমপ্লিশন সার্টিফিকেটস ফোল্ডারে নিয়ে রাখবো, যেন আমাদের সেফটি হিসেবে এটা ভালো থাকে। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আর্কাইভ ডাউনলোড, তারপরে লেখা আছে হচ্ছে ম্যাপ টু ফোল্ডার। এই ম্যাপ টু ফোল্ডারে আমরা ক্লিক করে দিব, তখন আমরা এরকম একটা উইন্ডো এখানে দেখতে পাবো। আর এখানে সিলেক্ট ফোল্ডারে আমরা ক্লিক করলে যতগুলো ফোল্ডার আমরা ক্রিয়েট করব সকল ফোল্ডার দেখতে পাবো। তো আমরা এটা কমপ্লিশন সার্টিফিকেটস ফোল্ডারে রাখবো। তো ফলে আমরা এটা কমপ্লিশন সার্টিফিকেটস ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। এখন আমরা এখানে দেখেন লেখা আছে ম্যাপ, ম্যাপে ক্লিক করে দিলাম। তো এখন আবার আমাদের এখানে ফোল্ডার ওয়াইজ যে ফাইলসগুলো আছে, ফোল্ডারগুলো, সেই ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কমপ্লিশন সার্টিফিকেট যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, এবং সেটাতে এখন আমরা যদি এখানে ভিউ করি, তাহলে দেখুন আমাদের কিন্তু একটা সার্টিফিকেট এখানে চলে আসছে। তো অনুরূপভাবে আমাদের যত সার্টিফিকেট আছে, কমপ্লিশন সার্টিফিকেট বা যত অর্থ বছর অনুযায়ী আমাদের পেমেন্ট সার্টিফিকেট আছে, সকল পেমেন্ট সার্টিফিকেট এভাবে আমরা যদি আলাদা আলাদা ফোল্ডার করে রাখি, তাহলে টেন্ডার আমরা যখন হচ্ছে ম্যাপ করব, ডকুমেন্ট ম্যাপ করব, তখন কোনো ডকুমেন্টস বাদ যাবে না। খুব ইজিলি, খুব অ্যাকুরেসি মেনটেন করে দ্রুততম সময়ে আমরা এই ম্যাপগুলা করতে পারবো। ফলে আমাদের টেন্ডার সাবমিশনের সময় অনেক কম সময় লাগবে এবং টেন্ডার সাবমিশন অ্যাকুরেট হবে, কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হবে না। তো এরপরে এখন ফোল্ডার ওয়াইজ ফাইলস বা ভিউ ফাইলস বা আর্কাইভ ফাইলস, এই বিষয়গুলো আমরা শিখলাম। এর মাধ্যমেই আমরা বিভিন্নভাবে ফোল্ডার ম্যানেজ করে আমাদের পছন্দ মতো আমরা ডকুমেন্টসগুলো সংরক্ষণ করতে পারি। আশা করি আপনারা সবাই ফোল্ডার ম্যানেজমেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা নিচে প্রদত্ত স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনারা পিপিআর 2025 অনুযায়ী টেন্ডার সাবমিশন শিখতে চান এসএলটি অ্যানালাইসিস সহ, তাহলে অবশ্যই স্ক্রিনের প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন। ইজিপি টেন্ডারিং প্রসেসের A to Z প্রতিটি বিষয়ের মানে খুব বিস্তারিতভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। তো ইজিবি টেন্ডারিংয়ের কোর্স করার জন্য অথবা এসএলটি অ্যানালাইসিস করে ওটিএম টেন্ডার সাবমিশন বা এলটিএম টেন্ডার সাবমিশনের জন্য যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।